হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি আরেকটা নাটকের পার্ট দেখতে। আজকের নাটকটা কিন্তু খুবই 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 ফেমাস একটা নাটক, একদম হাড়কিপ্টে। চঞ্চল চৌধুরী এবং মুসাইব করিম ভাইয়া দুজনেই আছে। একদম এই নাটকটা দুজনেই আছে। আর নাটকটা খুবই ফেমাস নাটক হাড়কিপ্টে। আর হাড়কিপ্টের দুটো পার্ট দেখেছিলাম অনেক আগে, অনেক দিন আগে। তো আবার আজকে একটা পার্ট একদম খুব মন চাইছিল যে হাড়কিপ্টে নাটকের কিছু একটা দেখি। তো এটা পার্ট, আর এই পার্টটা আই থিংক ইন্টারেস্টিং হবে, কারণ টাইটেল দেখে তো আমাদের তাই মনে হলো। তো চলো বেশি দেরি না করে সেটাই দেখে নি। চলো সেই দেশে বসে উঠার নামে কোনো খোঁজ নেই। এত বলছি যা যা কে রে কে বাহরে তুই যাচ্ছ না কিসের জন্য? কত কে আমি বসে থাকলে পরে তোর কি কোনো অসুবিধা হচ্ছে রে শিবানী? অসুবিধা তো হচ্ছেই। তুই কোন সময় এসে এখানে বসে তুই কত? খালি তো বসেই রইছি। এক পেট তো তোর কাছে খাবেরও চাই নেই, আবার নিজেও এক গ্লাস কাঁচা পানি নিয়ে সাদিস নেই। তোর ভাবে এমন মনে হচ্ছে যে তোর বারান্দায় বসে আছিস, সিট ভাড়া দেওয়া লাগবে। হইছে এত কথা কইস না, তুই তো ভাড়া দেওয়ারই মানুষ। মানুষ আমি যতই খারাপ হই রে শিবানী, তোর ভাই ভূপেনের মতো তো চিটার না। কে রে স্যাংরা এ, তুই সারাক্ষণ ভূপেন ফোন করছু কে রে? ভূপেন তোর কি করেছে? সারাক্ষণ তুই ভূপেনের কথা নিয়ে রইছু। তো ঘরে বাড়ির ডিম কি ভূপেন খাইছিল না তোর ভাইয়েরাই খাইছে? ভূপেন কি এক সিলতে ডিম মুখে দিয়ে দেখেছিল? ডিম যে তোর ভাই ভূপেন নিজে মুখে খায় নাই সেটা আমি জানি, কিন্তু আমার ভাইরে যে ডিম খাইছে সেই কুবুদ্ধিটা তোর ভাই ভূপেন নিজেই দিছে। আর কেউ না বুঝুক, আমি সেটা বুঝি। ওরে মা কালী, একেবারে বুঝদার হয়ে গেছে। এত যদি বুঝদার হইছু তাহলে তোর ভাই ঘরে ডিম খাওয়া ঠেকাইতে পারিস না কিসের জন্য? হ্যাঁ, তোর ভাইরা কি পরের বুদ্ধিতে চলে না তারা না ভালো? আমার ভাই ঘরের মাথায় যদি বুদ্ধি থাকবি তাহলে পারে কি নিজের বাপের মাথাকে এরকম করে বাড়ি দেয়? কিরকম চিকন বুদ্ধি রে? হ্যাঁ, এইরকম চিকন বুদ্ধি ভূপেন দত্ত ছাড়া আমার ঘরে ভাই ঘরে মাথায় আসবেই পারে না, আমি শিওর। আচ্ছা যা, তো ঘরে ভাই ঘরে কোনোই দোষ নাই, সমস্ত দোষ আমার ঘরে ভূপেনের। কেরে এ, তুই কি সেই জন্য আমার ভূপেনে ধরে নিয়ে যেতে আইছু? হ্যাঁ, তোক যে করছে কোনো লাভ হবি না। ভূপেনের এত সাহস নাই যে বাড়িতে আসি। বাবা কইছে যে তাক বধ করবি। ওই তো তাই করা উচিত। ঠিক আছে? কার কথা খবরে? আমার হারাদন কাকাও তো আমার সাথে কম চালাকি করতেছে না রে। দেখে বহর, তোর মুখে কিন্তু যা আসছে তুই তাই করা যাচ্ছু। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? মই বরুবি কোনো বাস বিচার নাই তোর? এমনি রে ভূপেন যে কাজ করছে তা আমার বাপের পাগল হওয়ার উপর কম। ভাষাটা ভালো লাগে, ভাষাটা ভালো লাগে। আসে এখানে পাতাল বেড়ে বসে যা তুই এখান থেকে, তোর মুখ দেখতে ইচ্ছে করছে না। আমি পরি পাইছি। পরি পাইছি মানে রাস্তা পাইছো? আমি পরি পাইছি, ধরে খাইছি। কি শেষটা হইছে? কেরে তুই তো পূর্ববেশ ছিল না আগে? ইরাম তুই আমি করে যাচ্ছু। খবর তাই না হর। আমি আম পরি পাইছি। আমি আম দে। আমি নিজে কাছে আম পরি পাইছি। আমি তো বলি তুই কই দিব? দেখো আমি নিজে পাইছি। আমি মারামারি হাসপাতাল দেখছি। এই কেন দিছিস গেল? আমার গুন্ডি ছিড়ে গেল কিন্তু। আম দিয়ে কথা কব তুই? ওহো, তুই তো ভারী ডাকাত হয়ে গেছু। তুই তো এরকম শেষটা ছিল না, দিনে দুপুরে তুই ডাকাতি করে নিয়ে যাচ্ছু। এই আমি পরি পাইছি, ধরে খাইছি। পরি যাও জিনিসের পত্র এত দাবি কিসের জন্য শিবানী? হায় ভগবান, পরি পাতা খালি হলো কোন পরি পেছ? রাস্তাঘাটে বাড়ির উঠের উপরে আম পড়ছে, সেটা তুই পরি পাওয়া হলো? এই কাজ জানিও আম জানি পরি থাক। পরি পাইছি সে ধরে খাইছে সব। ই রাম, ই রাম, কি অ্যাক্টিং করছে ভাই। মনে হচ্ছে অরিজিনালি পড়ছে। আমি কুড়িয়ে পাইছি। আর এটা অন্যের কাজ কিসের জন্য? এটা আমার হারাদন কাকার কাজ। সর তুই। এ তো বাবাতি কাকা হইছে। হ্যাঁ, বাবাতি কাকা হইছে তোর। আমি যাই তো, আমি যাই নজরলি কাকার ওখান থেকে যায় একটা নাম চিনি দেখি তো আত্মীয়তা কোনে থাকে। এই একটা পরিবাহ না, তুই এত ঝগড়া করছিস কিসের জন্য? তুই তো খুব ছোট লোক হয়ে গেছিস। আমি ছোট লোক, তুই মনে হয় খুব বড় লোক হয়ে গেছিস, তাই না? তুই খুব বড় লোক। তুই যদি বড় লোকই হবি পক্ষী কা আমি বকল দাবা করছু কে? আমি বাই কর না, বাই করব না। আমি অনেক খাটনি করে আমি পাইছি। খাটনি করে খাটনি করছু, ইমা তো পুরি যাচ্ছু। এই পরিবাহ জিনিসপাতি ভাগ দিলা। সত্যি সত্যি কিন্তু দেখছু কি রকম শেষা? যাবে এই শেষা। কি পুরো মনে হচ্ছে সত্যি জোর দিল। আমি আশ্চর্য হয়ে যাই, হে ভগবান, এরকম ডাকাত কোনদিন হয়? আর বাতাসও সময় পাইস নেই। এই শকুন এসে ঘরে বসলে ধুপুত করে আম খেত তোর ফেলার লাগে। ভাই সত্যিকারে মারাত্মক লেভেলের ইন্টারেস্টিং ছিল। কি ছিল মানে হাসিটা যে কিভাবে থামিয়ে রেখেছি ভিডিও মাঝে, শুধু ভিডিওটা মন দিয়ে দেখছিলাম। মানে
মনে হচ্ছিল না কোন রকম ভাবে যে এটা নাটক দেখছি, মনে হচ্ছে সামনে দাঁড়িয়ে দেখছি, মানে কেউ ঝগড়া করছে আর এরকম, আমি ঠিক এরকম পজিশনে বসেছিলাম, মানে এরকম রকম দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আম নিয়ে। মানে না নর্মালি তুই ভাবো আমাদের যখন ঝগড়া হয় তখন এরকম করে ঝগড়া হয়, আমরা সবাই এরকম করে দেখি, পুরো মনে হচ্ছে যে রিয়েলি কেউ ঝগড়া করছে, আম নিয়ে ঝগড়া করছে আর সেটা আমরা দেখছি। এত অসাধারণ অ্যাক্টিং দুজনেরই, এত অসাধারণ অ্যাক্টিং বলার মতো না, মানে অসাধারণ। তার থেকে বড় কথা হচ্ছে ভাষাটা ভালো লাগে, এরকম কি যেন একটা বললো, যাই ভুলে গেছি, মানে একটু টেনে ছু এরকম। এটা কোথাকার ভাষা একটুখানি আমাদেরকে বলো, যে এই ভাষাটা কোন আঞ্চলিক ভাষা কিংবা কোন জায়গায় বেশি প্রচলিত এই ভাষাটা, সেটা আমাদেরকে কমেন্টে লিখো। ভাষাটা খুব ভালো লেগেছে, সত্যি শুনতে ভালো লাগছিল, আর এই ভাষাতে ঝগড়াটা স্পেশালি শুনতে ভালো লাগছিল। ডাকাত হয়েছিস, চোর হয়েছিস, এরকম সস্ত ছিলি না। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এই নাটকটা সত্যি ভালো ছিল, এই নাটকে আরো ক্লিপ নিয়ে আসবো কিনা তোমরা কমেন্টে জানিও। তো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না, আর যারা নতুন আসছো চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি, ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।